এখানে আমরা পূর্ণবর্গের গুণাঙ্ক করব। কি অঙ্ক? গুণাঙ্ক। পূর্ণবর্গের গুণাঙ্ক। খেয়াল করো, আমাদের এখানে আছে কত? 42 18। এই সংখ্যাটা আমরা এখানে লিখব 42 18 বিয়োগ পূর্ণবর্গ আমাদের প্রথমে আছে 1 এর উপরে। কত এর উপরে আছে? 1 এর উপরে। এই পূর্ণবর্গ এবং দশমিকের আগে, দশমিক কোনো বিষয় না, পূর্ণবর্গের আগে আছে কত? 42 বিয়োগ 42। আর এখানে দুইটা সংখ্যার উপর পূর্ণবর্গ, এজন্য নিচে দুইটা 9 গুণ এখানে আমাদের যদি দশমিক আমরা বাদ দেই তাহলে আছে কত? আমাদের দুটো সংখ্যা 28। এই 28 টা একটা আমি জায়গায় বিয়োগ পূর্ণবর্গের আগে আছে কত? 0 2 0 তো কোনো দাম নাই নাকি? তাহলে আমরা লিখব কত? 2। আর একটা সংখ্যার উপর একটা পূর্ণবর্গ আছে, এজন্য একটা 9। পূর্ণবর্গ এবং দশমিকের মাঝখানে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, এজন্য একটা 0। এইগুলো তো বুঝছো তোমরা? এতটুকু যে বলতো সেই কিন্তু আমি করতে পারবো। আমি আবার বলি 42 18 42 18 লিখছি আমরা, বিয়োগ পূর্ণবর্গের আগে যা আছে তা বিয়োগ করছি। দুইটা সংখ্যার উপর দুইটা পূর্ণবর্গ, এজন্য নিচে দুইটা 9 গুণ এখানে আমাদের যদি আমরা দশমিক কল্পনা না করি, পূর্ণবর্গ কল্পনা না করি, আছে 0 to 8। 0 তো কোনো দাম নাই, আগে 0, এজন্য 28 লিখছি, অর্থাৎ 28 বিয়োগ পূর্ণবর্গের আগে যা আছে তা বিয়োগ করছি। পূর্ণবর্গের আগে আছে 0 to 0 তো কোনো দাম নাই, এজন্য 2 লিখছি। একটা সংখ্যার উপর একটা পূর্ণবর্গ, এজন্য একটা 9। পূর্ণবর্গ এবং দশমিকের মাঝখানে যে কটা সংখ্যা আছে সেই কটা 0। এটা কি 0? আমরা অঙ্ক করব। দেখো 4218 থেকে যদি 42 বাদ দিই কত থাকে? 4218 বিয়োগ 42 4176 কত থাকে? 4174। ঠিক আছে। আর 28 থেকে 2 গেলে কত থাকে? 24 না? জি। 24 থাকে নাকি? 26 থাকে, 26 সমান সমান। এখন আমরা দেখি কাটাকাটি যায় কিনা। 4100 4176 ভাগ 3। আচ্ছা 3 দ্বারা আমরা যদি ভাগ করতে পারি, 3 দ্বারা কাটলে হয় তোমার 1392। আর 3 দ্বারা যদি এটা কাটি 3 11 3 3 9 3 3 কত? 9 33। আবার 3 দ্বারা যেটা করে কাটি তোমার হয় 464 হয়। আর 3 দ্বারা যদি এটা কাটি তাহলে 3 এর কত? 33। আবার আর ভাগ যায় না, বুঝো? ও আচ্ছা, এখানে 26 আর 90, 26 জোড় সংখ্যা, 90 কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা, তাহলে 13 দুগুণে কত? 26। আর 45 দুগুণে কত? 90। 90। তাহলে উপরে থাকে কত? উপরে থাকে 13। আর কি যায় ভাগ? নিচে থাকে 11 গুণ 45। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, শুধু একটা জোড় নাকি? জি স্যার। তাহলে ভাগটা করার সম্ভাবনা নাই। এই জন্য আমরা কি করব? গুণ করব। 464 গুণ 13 হয় 6032। আর এখানে এটা গুণ করলে কত হয়? 45 গুণ 11 4 9 5। এটা আমরা ভাগ করব, ভাগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 60 30 ভাগ 4 9 5 12 হয়। কত হয়? 12। আচ্ছা, এই আমরা এটা দ্বারা যেটা ভাগ করলাম, আমাদের ক্যালকুলেটর, সবার সাথে ক্যালকুলেটর আছে নাকি? জি স্যার। ভাগ করছি তো এখানে 12 হইছে, 12 দশমিক সামথিং হইছে। এখন এখানে কি লিখব? এই জিনিসটা অনেকে বলায় এই 12 দ্বারা আমরা এই সংখ্যাটাকে গুণ করব। ঠিক আছে? জি স্যার। 95 গুণ 12, এটা হয় 5 9 4 0। বিয়োগ করলে যা হয়, এই এখন এটা যদি আমরা ভাগে কমপ্লিট করলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার।